আসসালামু আলাইকুম। আমি গত ক্লাসে ভরক্রিয়া সূত্র নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব কেসি এবং কেপি নির্ণয় কিভাবে করতে হয়, যেটা ইন্টারমিডিয়েট এবং অনার্স উভয়ের জন্যই খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। তো আমরা এখন দেখি যে বিক্রিয়ার কেসি এবং কেপি এর রাশিমালা কিভাবে নির্ণয় করা যায়। তো শুরুতে একটা কথা এখানে বলতেছি যে কেসি নির্ণয় করতে হবে আমাদের ঘনমাত্রার সাহায্যে এবং কেপি নির্ণয় করতে হবে আংশিক চাপের সাহায্যে। তো এটা আমি লিখতেছি এখানে, কেসি নির্ণয় করতে হবে কার সাহায্যে? ঘনমাত্রার সাহায্যে। ঘনমাত্রার সাহায্যে। এবং কেপি নির্ণয় করতে হয় আংশিক চাপের সাহায্যে। আংশিক চাপের সাহায্যে। তা প্রথমে আমরা কেসি নির্ণয় দেখি কিভাবে বিক্রিয়ার কেসি নির্ণয় করতে হয়। তো কেসি নির্ণয় করার জন্য আমি একটা বিক্রিয়া লিখি। ফসফরাস পেন্টাক্লোরাইড, এটাকে ফসফরাস ট্রাইক্লোরাইড আর ক্লোরিন, যেটা আমরা সবাই জানি। তো কেসি নির্ণয় করার জন্য প্রথমে আমাদের সব বিক্রিয়ার ক্ষেত্রে একই নিয়ম। তো প্রথমে আমাকে লিখতে হবে শুরুতে বা আদিতে তার মোল সংখ্যাটা। আমরা শুরুতে লিখব শুরুতে শুরুতে মোল। তো এখানে 1 মোল ফসফরাস পেন্টাক্লোরাইড আছে, তাই আমি লিখব কত? 1। তা কেসি নির্ণয়ের ক্ষেত্রে শুরুতে যত মোল বিক্রিয়ক থাকবে তত মোল লিখতে হয়, আর উৎপাদের সবার ক্ষেত্রেই 0 দিতে হয়, মানে 0 মোল। তারপর নিয়ম হলো সাম্য অবস্থায় মোল সংখ্যা নির্ণয়। তাহলে সাম্য অবস্থায় মোল। তো সাম্য অবস্থায় মোলটার নিয়ম হলো যে আমাকে আলফা পরিমাণ বিয়োজিত হবে বিক্রিয়ক থেকে, এবং আলফা পরিমাণ আবার যোগ হবে উৎপাদের সাথে। তা আলফা পরিমাণ 1 মাইনাস আলফা, আর এখানে 0 আছে, তাহলে 0 প্লাস আলফা যুক্ত, এখানে 0 এর সাথে আবার আলফা যুক্ত। এখানে আলফা এর পরিচয় হলো যে বিয়োজন হার, যেখানে এখানে আলফা এটা সমান হয়ে বিয়োজন হার। বিয়োজন হার। তো এখন আমরা কেসি নির্ণয় করতে পারবো। গত ক্লাসে আমরা দেখেছিলাম ভরক্রিয়া সূত্রতে কেসির লেখার নিয়ম। তো কেসি, এই বিক্রিয়ার জন্য কেসি লিখতে গেলে আমাকে উৎপাদ সমূহের মোলার ঘনমাত্রা উপরে থাকবে এবং বিক্রিয়ক সমূহের মোলার ঘনমাত্রা নিচে থাকবে। এখানে উৎপাদ আছে দুইটা, ফসফরাস ট্রাইক্লোরাইডের ঘনমাত্রাকে থার্ড ব্র্যাকেটে রাখা যায়, শিখছি আমরা এটা। তারপরে আরেকটা আছে ক্লোরিন, ক্লোরিনের ঘনমাত্রা, নিচে বিক্রিয়কের মোলার ঘনমাত্রা থাকবে। তাহলে বিক্রিয়ক একটাই আছে, ফসফরাস পেন্টাক্লোরাইড। তা আমরা এই যে লিখলাম, এর ঘনমাত্রাগুলো আমাকে এখানে বসালে কেসি এর রাশিমালা নির্ণয় করা হয়ে যাবে। এখন এগুলো ঘনমাত্রা বের করতে হবে কিভাবে সেটা আমরা এখানে দেখব। তো আমরা একটা জিনিস জানি, আমরা জানি মোল সংখ্যা সমান লেখা যায় ঘনমাত্রা গুণন আয়তন। আমার যেহেতু দরকার ঘনমাত্রা, আমি ঘনমাত্রা লিখবো। আমরা এটা একবার লিখে দিই, মোল সংখ্যা n দ্বারা প্রকাশ করা হয়, ঘনমাত্রাকে s, আয়তন হলো v। এখান থেকে আমাদের দরকার হলো s এর মান, অর্থাৎ ঘনমাত্রার সাহায্যে কেসি এর মান নির্ণয় করতে হবে। তাহলে s লিখবো, তাহলে s ইকুয়াল লিখতে পাবো n ভাগ v, অর্থাৎ ঘনমাত্রা সমান লেখা যায় কি যে মোল সংখ্যা ডিভাইডেড আয়তন। তো এখন আমি দেখি এগুলার ঘনমাত্রা নির্ণয় করব। তাহলে উপরে কি আছে? PCl3, এর ঘনমাত্রা PCl3 এর ঘনমাত্রা। তাহলে ঘনমাত্রা নির্ণয় করতে আমরা দেখলাম কি মোল সংখ্যা ডিভাইডেড আয়তন। মোল সংখ্যা কত আছে? PCl3 এর মোল সংখ্যা আছে সাম্য অবস্থায় 0 প্লাস আলফা, অর্থাৎ 0 প্লাস আলফা এর মান আলফা, 0 এর মূল্য নাই এখানে। আর আয়তনের আয়তন। তারপর আছে কি ক্লোরিন, তাহলে ক্লোরিনের ঘনমাত্রা ইকুয়াল, ক্লোরিনের ক্ষেত্রে সাম্য অবস্থায় আছে কত? 0 প্লাস আলফা, অর্থাৎ আলফা ডিভাইডেড মোল সংখ্যা ডিভাইডেড আয়তন গেল। এখন আরেকটা আছে আমার
নিচে PCl5 এর ঘনমাত্রা, তাহলে PCl5 এর ঘনমাত্রা ইকুয়াল হবে, তো এটার সাম্য অবস্থায় মোল কিন্তু 1 মাইনাস আলফা, তাহলে 1 মাইনাস আলফা ডিভাইডেড সূত্রের v এর v, অর্থাৎ আয়তন সবার ক্ষেত্রে নিচে থাকবে। তো এই মানগুলো আমরা এখানে বসালে কেসি এর রাশিমালা নির্ণয় করা হয়ে যাবে। যেমন বসাই মানগুলো, ফসফরাস ট্রাইক্লোরাইডের ঘনমাত্রা আছে আলফা বাই v গুণন ক্লোরাইডের সেম আলফা বাই v, এবং ফসফরাস পেন্টাক্লোরাইডের আছে কত 1 মাইনাস আলফা ডিভাইডেড v, 1 মাইনাস আলফা ডিভাইডেড v। মানে এটাকে আমরা সলিউশন করব, এটাকে আমরা সলিউশন করলে আমাদের হয়ে যাবে। তাহলে উপরে হচ্ছে কত আলফা স্কয়ার ডিভাইডেড v স্কয়ার, নিচে 1 মাইনাস আলফা ডিভাইডেড v, আলফা স্কয়ার ডিভাইডেড v স্কয়ার। তাহলে ভাগকে আমরা গুণ করে নিব, তাহলে আমরা ছোটবেলায় শিখেছি যে ভাগকে গুণ করলে আমাদের উপরে চলে যায় হর, নিচে লবটা থাকে 1 মাইনাস আলফা। এখান থেকে আমি এই v আর এই v কাটতে পারি, থাকতেছে কত আলফা স্কয়ার ডিভাইডেড v গুণন 1 মাইনাস 1 ডিভাইডেড 1 মাইনাস আলফা। এটাকে তারপর লিখতে পারবো আলফা স্কয়ার ডিভাইডেড 1 মাইনাস আলফা ইনটু v। এটাই আমার এই বিক্রিয়ার জন্য কেসি এর রাশিমালা। তো রাশিমালা চাইলে এতটুকুই, আর যদি বলে যে কেসি এর মান কত, তখন আমি আলফা অর্থাৎ বিয়োজন হারের মান বসাবো, আর তার সাথে যে ভি আছে ঘনমাত্রা বসাবো, এই মানগুলো এখানে বসালে আমার কেসি এর মান হয়ে যাবে। তো এখানে একটা শর্টকাট এমসিকিউ এর জন্য আমি বলতে পারি যে শুধু যে এই বিক্রিয়ার জন্যই কেসি এর রাশিমালা এটা হবে তা না। যদি কখনো কোনো বিক্রিয়কে 1 মোল থাকে এবং উৎপাদে যদি 1 মোল আরেকটা কি উৎপাদ 1 মোল থাকে, তাহলে ওই বিক্রিয়ারও কেসি এর মানটা হবে আলফা স্কয়ার ডিভাইডেড 1 মাইনাস আলফা ইনটু ভি। এইভাবে আমরা প্রতিটা বিক্রিয়ার কেসি এর মান নির্ণয় করতে পারবো, বা কেসি এর মান আর কেসি এর কি সমীকরণটা নির্ণয় করতে পারবো। তো এখন আমরা দেখব কেপি এর রাশিমালা কিভাবে করতে হয়। তারপর এই বিক্রিয়ার জন্য কেপিটা এখন দেখব। তো কেপি করতে গেলে আংশিক চাপের সাহায্যে আমাকে করতে হবে। তো কেপিটা এখন আমি দেখি কিভাবে করতে হয়। তো এটাকে আমি মুছে দিতেছি, কেপি করব এখন। কেপি করার জন্য আমার একই এই জিনিসটা করতে হবে, এখানে এতদূর পর্যন্ত সেম ভাবে করতে হবে, তারপরে একটু কাজ আছে। তো কেপি এর জন্য এখন আমাকে এই সাম্য অবস্থার মোল সংখ্যাগুলো আমি যোগ করে নেব। সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা, তাহলে এই সাম্য অবস্থার মোল সংখ্যাগুলো আমাকে যোগ করতে হবে। কি কি আছে 1 মাইনাস আলফা প্লাস 0 বাদ আলফা, 0 প্লাস আলফা না কিন্তু আলফা, এই আলফা বাদ থাকতেছে কত 1 প্লাস আলফা। তো সাম্য অবস্থার মোল সংখ্যা আমি কত পেলাম 1 প্লাস আলফা। তো এখন আমি প্রথমে বলছিলাম যে আংশিক চাপের সাহায্যে করতে হবে। আংশিক চাপের নির্ণয়ে আমার আগে মানে বের করতে হবে কিভাবে করতে আংশিক চাপ। তো আংশিক চাপ আমরা জানি যে আংশিক চাপ ইকুয়াল লেখা যায় যে মোল ভগ্নাংশ গুণন মোট চাপ। কারণ এই এখানে আমি কেপি এর রাশিমালা দেখব, তাহলে কার সাহায্যে করব আংশিক চাপের সাহায্যে। কেসিতে যেমন আমরা ঘনমাত্রা দিয়ে করছি, কেপিতে করব আংশিক চাপ। তা আংশিক চাপ সেম নিয়ম, ভরক্রিয়া সূত্রের মতো উৎপাদগুলো উপরে থাকবে, এখানে ঘনমাত্রা হবে না, এখানে আংশিক চাপ। যদি আমরা ধরে নেই যে PCl3 অর্থাৎ ফসফরাস ট্রাইক্লোরাইডের আংশিক চাপ 2 ধরি P অফ PCl3, আর ক্লোরাইডেরটা ধরব কি P অফ Cl2, আর বিক্রিয়কের যেটা আছে P অফ PCl5।
এই মানগুলো এখানে আমাকে যদি আমি বসাই আংশিক চাপ, তবে আমি কেপি এর রাশিমালা পাবো না। আংশিক চাপ আমি দেখলাম মোল ভগ্নাংশ গুণন মোট চাপ। মোল ভগ্নাংশ কিভাবে বের করবো, আর মোট চাপ আমরা ধরে নেব পি, এটাতে সমস্যা নাই, কিন্তু মোল ভগ্নাংশ আমাকে করতে হবে আগে। তো আমি এখন যদি পি সিএল থ্রি এর মোল ভগ্নাংশ বের করি, তাহলে আমার নিয়ম কেমনে, পি সিএল থ্রি এর আংশিক চাপ মোল ভগ্নাংশ গুণন মোট চাপ, মোট চাপকে আমরা পি লিখবো, আর মোল ভগ্নাংশ বের করার নিয়ম কি, তো মোল ভগ্নাংশ বের করার নিয়ম হলো সাম্য অবস্থায় নিজস্ব মূল সংখ্যা ডিভাইডেড সাম্য অবস্থায় মোট মূল সংখ্যা। তাহলে সাম্য অবস্থায় নিজস্ব মূল সংখ্যা পি সিএল থ্রি কত আছে, 0 প্লাস আলফা, আলফা ডিভাইডেড সাম্য অবস্থায় মোট মূল সংখ্যা আছে কত, 1 প্লাস আলফা, তার সাথে গুণন কি, মোট চাপ। তাহলে গুণন মোট চাপকে প্রকাশ করা হয় পি দ্বারা। সেম ভাবে আমরা ক্লোরিনের আংশিক চাপ করব। তো ক্লোরিনেরও নিজস্ব সাম্য অবস্থায় মোল আছে কত, আলফা, আর সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা আছে 1 প্লাস আলফা ইনটু পি। আর আমার আছে কত, ফসফরাস পেন্টাক্লোরাইডের আংশিক চাপ। তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইডের আংশিক চাপ, তো এর নিজস্ব কত আছে, 1 মাইনাস আলফা, 1 মাইনাস আলফা ডিভাইডেড সাম্য অবস্থা মোট কত, 1 প্লাস আলফা গুণন এই যে মোট চাপ পি। এই মানগুলো আমার এখানে বসাইতে হবে। PCl3 এর আংশিক চাপ আমরা পাইছি কত, আলফা ডিভাইডেড 1 প্লাস আলফা গুণন পি গুণন ক্লোরিনের পাইছি সেম আলফা ডিভাইডেড 1 প্লাস আলফা গুণন পি, আর ফসফরাস পেন্টাক্লোরাইডের পাইছি কত, 1 মাইনাস আলফা ডিভাইডেড 1 প্লাস আলফা গুণন পি। আর এটাকে আমরা সলিউশন করব। এখানে যদি আমি করি তাহলে থাকতেছে কত, আলফা স্কয়ার পি স্কয়ার ডিভাইডেড 1 প্লাস আলফা, এটুকে যদি করি সেম, তাহলে আলফা স্কয়ার পি স্কয়ার ডিভাইডেড 1 প্লাস আলফা, আর নিচে থাকতেছে 1 মাইনাস আলফা ইনটু পি গুণন 1 প্লাস আলফা। এটাকে এখন করলে হবে। তাহলে উপরে আমার থাকতেছে আলফা স্কয়ার পি স্কয়ার, আলফা স্কয়ার পি স্কয়ার। তো এখানে একটু ভুল হইছে, এটা হলো যে এখানে যখন আমরা করছিলাম কি পাবো, আলফা বি ডিভাইডেড 1 প্লাস আলফা গুণন আলফা বি ডিভাইডেড 1 প্লাস আলফা, আর নিচে আছে 1 মাইনাস আলফা ডিভাইডেড 1 প্লাস আলফা ইনটু পি। তো এর উপরে এই কাজটা করলে হচ্ছে আলফা স্কয়ার পি স্কয়ার, নিচে থাকতেছে কত, 1 প্লাস আলফা, যেহেতু 1 প্লাস আলফা দুইটা আছে তাই একটার উপর আমি স্কয়ার দিলাম, নিচে থাকতেছে কত, 1 মাইনাস আলফা, এই পি উপরে, তাহলে পি ইনটু 1 প্লাস আলফা। এখন এটাকে আমরা ভাগকে গুণ করে উল্টাই দিব, তাহলে আলফা স্কয়ার পি স্কয়ার 1 প্লাস আলফা স্কয়ার, তাহলে ভাগ আছে আমরা গুণ করলাম, তাহলে হরটা এবার উপরে চলে যাবে, 1 প্লাস আলফা নিচে 1 মাইনাস আলফা ইনটু পি। তো কাটাকাটি করা যায়, 1 প্লাস আলফা একটা কাটা, উপরে থাকতেছে আলফা স্কয়ার পি স্কয়ার ডিভাইডেড 1 প্লাস আলফা, এখানে থাকতেছে 1 মাইনাস আলফা। তাহলে আমরা একটা সূত্র জানি, a প্লাস b ইনটু a মাইনাস b, তারপরে ওইভাবে হবে, এমনি রাখলেও হবে। তাহলে যদি আমি রাখি তাহলে 1 মাইনাস আলফা স্কয়ার ইনটু পি। তাহলে এখানে আমার এই আলফা হলো বিয়োজন হার এবং পি হলো মোট চাপ। তো মোট চাপের মানটা প্রশ্নে দেওয়া থাকবে, এগুলো বসালে আমার কেপি এর মান পাবো। আর যদি বলে যে কেপি এর রাশিমালা নির্ণয়, তাহলে সব বিক্রিয়ার জন্য এইভাবেই, এখানে শুধু মোল সংখ্যাগুলো দেখবো আর সেম সিস্টেমগুলো এইভাবে করলেই হবে। তো এইভাবে কেসি আর কেপি এর মান এবং রাশিমালা নির্ণয় করা হয়। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।